গত সরকার পতনের পরে আমরা দেখলাম যে 1 কোটি উপকারভোগীদের মধ্যে প্রায় 59 লাখই প্রশ্নবিদ্ধ ছিল, ভুয়া ছিল। 1 কোটির মধ্যে 59 লাখ। তো যাই হোক, সেই প্রক্রিয়া পার হয়ে নতুনভাবে একটি প্রশ্নহীন পদ্ধতিতে উপকারভোগীদের নির্বাচন করার মাধ্যমে আজকে পর্যন্ত আমরা সেই সংখ্যা 80 লাখে এনে পৌঁছেছি। আরও 20 লাখকে সেই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। আমার পাশে মঞ্চে উপস্থিত আছেন টিসিবির চেয়ারম্যান, এই বিষয়ে নিরবিচ্ছিন্নভাবে তারা কার্যক্রম পরিচালনা করছেন। একইভাবে টিসিবির ডিলারশিপ যাতে একটি প্রশ্নহীন প্রক্রিয়ার মাধ্যমে, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হতে পারে, সে ব্যাপারেও আমরা নীতিমালা প্রণয়ন করছি এবং এটির কাজও অতি শীঘ্রই শুরু হবে। বাংলাদেশে একটা কথা, খুব চালু একটা কথা, যে নিত্য প্রয়োজনীয় জিনিস আমদানি নির্ভর যে সমস্ত পণ্য, যেগুলি ক্যাপিটাল ইন্টেন্সিভ, যেগুলি আনতে অনেক পুঁজি লাগে, সেগুলি একটা সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হয়। এটি একটি প্রচলিত একটি কথা এবং সাধারণভাবে যখন এটির দাম উল্লঙ্ঘন হয় তখন মানুষের মধ্যে একটা হতাশা বিরাজ করে যে সরকারের তো নিয়ন্ত্রণ নাই, গুটি কয়েক লোক ইচ্ছা মতো সেই বাজার নিয়ন্ত্রণ করে। এইরকম হতাশাজনক একটা অনুভূতি বাংলাদেশের মতো বিশাল জনসংখ্যার একটা দেশে এটি কাম্য নয়। এবং এই অনুভূতিটাকে বিদায় দেওয়ার জন্য, যাতে এরকম মার্কেটকে ম্যানিপুলেট করতে না পারে, সেজন্য আমরা অত্যন্ত পরিকল্পিতভাবে এগোচ্ছি।